যুক্তরাষ্ট্রের হুঙ্কার, অন্যদিকে ইরানের ইস্পাত কঠিন প্রতিরোধ। কিন্তু এবার লড়াইটা শুধু তেহরান আর ওয়াশিংটনের মধ্যে সীমাবদ্ধ নেই। ট্রাম্প প্রশাসনকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে রাশিয়া জানিয়ে দিয়েছে, ইরানে হামলা মানেই হবে আগুন নিয়ে খেলা। ইরান ইসরায়েল যুদ্ধ যখন ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে, তখন আন্তর্জাতিক মঞ্চে এক নতুন চমক। চীন রাশিয়ার পর এবার ইরানের পক্ষে সরাসরি অবস্থান নিল পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছেন, ইরান একা নয় এবং উত্তর কোরিয়ার সেনাবাহিনী যুদ্ধ প্রস্তুতির সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। 2000 মিসাইল নিয়ে এবার ইরান খুব দ্রুতই ইসরায়েলে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে। আর এই ভয়ে তেল আবিবের এখন জান নিয়ে টানাটানি অবস্থা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ইসরায়েল এখন মাটির নিচের বাংকারে আশ্রয় নেওয়ার চূড়ান্ত মহড়া চালাচ্ছে। খোদ নেতানিয়াহুর প্রশাসন ইতিমধ্যেই গোপনে ইতিহাসের সবথেকে বড় ডুমসডে ড্রিল বা কিয়ামত দিবসের প্রস্তুতি শেষ করেছে। এবার পরমাণু চুক্তি করতে ইরানকে 10 দিনের সময় বেঁধে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে চুক্তি না হলে দেশটিতে হামলার হুমকি দিয়েছেন তিনি। পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরানও। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নতুন এক অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। হোয়াইট হাউস থেকে দেয়া সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। একই সময় মধ্যপ্রাচ্য জুড়ে সামরিক প্রস্তুতি ও সতর্কতা বাড়ানো হয়েছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর এখন সবচেয়ে ভালো পথ। ইরানকে 10 থেকে 15 দিনের সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে সমঝোতা না হলে সরাসরি সামরিক হামলার হুমকি দিয়েছেন তিনি। ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাম্পের তরফ থেকে দেয়া হয় এমন হুঁশিয়ারি। তবে এখানেই থেমে নেই আমেরিকা। কথার লড়াই ছাড়াও পুরোদমে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। ইরাক যুদ্ধের 2 দশক পর মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সামরিক শক্তির সমাবেশ ঘটিয়েছেন ট্রাম্প। তেহরানের পারমাণবিক কর্মসূচি গুঁড়িয়ে দিতে অত্যাধুনিক যুদ্ধ বিমানের বিশাল বহর পাঠিয়েছে পেন্টাগন। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শত শত সব বিশাল রকেট লঞ্চার। 600 মিলিমিটার ক্যালিবারের এই মাল্টিপল রকেট সিস্টেমগুলো ট্রাক চালিত মোবাইল প্ল্যাটফর্মে বসানো। লঞ্চ টিউবগুলো তাক করা